বেঙ্গলি স্টক মার্কেটে আপনাদের স্বাগতম। আজকের আমাদের এই ভিডিওটাতে আমরা অটোমেটিভ যে সেক্টর সেই রিলেটেড একটা স্টক নিয়ে আমরা কথা বলবো। স্টকটার নাম হচ্ছে আমারা রাজা। আমরা সবাই জানি যে আমাদের যে গাড়ি রয়েছে, যে ভেহিকেল, 4 হুইলার বা 3 হুইলার বা 2 হুইলার রয়েছে, তার মধ্যে ব্যাটারি নিশ্চয়ই আছে। আর যে ব্যাটারির যে মার্কেটটা, সেটা কিন্তু একটা ডুওপলি মার্কেট। যে ধরনেরই গাড়ি হয়ে থাকুক না কেন, তার জন্য কিন্তু ব্যাটারি দরকার। এটা কিন্তু আমরা যে ধরনের গাড়িটা এখন দেখছি, সেটা কিন্তু কম্বাশন ইঞ্জিন। এই কম্বাশন ইঞ্জিনের গাড়িতে আমরা কিন্তু একটা ভালো রকমের একটা ডুওপলি মার্কেট দেখতে পারি। আর এই ডুওপলি মার্কেটে কিন্তু দুটো কোম্পানি রয়েছে, মানে এই কোম্পানির যে দুখানা কোম্পানি রয়েছে, একটা কোম্পানি হচ্ছে অ্যামারন আর একটা কোম্পানি হচ্ছে এক্সাইড। অ্যামারন কোম্পানি কিন্তু শেয়ার মার্কেটে লিস্টেড আছে, কোম্পানিটার নাম হচ্ছে আমারা রাজা। আর এক্সাইড কোম্পানিটার নামও কিন্তু এক্সাইড কোম্পানি। এই দুটো নামেই কিন্তু লিস্টেড আছে। এই দুটো কোম্পানি কিন্তু যে মেজর মার্কেট শেয়ার, সেটাই কিন্তু ডমিনেট করে। এই দুটো কোম্পানির দ্বারাই কিন্তু টোটাল ব্যাটারি সেগমেন্টে হয়। যদি দেখা যায় লাস্ট 10 বছরে এই দুটো কোম্পানি বিভৎস লেভেলে ওয়েলথ ক্রিয়েট করেছে, এবং সেটা আমরা লাস্ট 1-2 বছরে কিন্তু এই শেয়ার প্রাইসগুলোতে কিন্তু বেশ কিছুটা উইকনেস আমরা দেখে দিচ্ছি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমারা রাজা এই কোম্পানি সম্পর্কে একটা স্পেশাল একটা যে নিউজ আছে, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি শেয়ার মার্কেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি জানতে চান, যদি খুব অ্যাক্টিভ ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদের আপডেটেড রাখার চেষ্টা করি। স্ক্রিনারে যদি আমরা আমারা রাজা যে কোম্পানিটা সার্চ করি, সেখানে আমরা কোম্পানি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবো। আমার রাজা যে ব্যাটারিটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি লাস্ট দিনের শেয়ার প্রাইস অনেকটাই ড্রপ করেছে, একদিনে 5% ড্রপ করেছে। এনিওয়ে, আমরা ওই ব্যাপারে কিন্তু এখন ফোকাস করবো না। আমার রাজা ব্যাটারি যে কোম্পানিটা আছে, সেটার প্রোফাইল যদি দেখতে পারি, যেই জিনিসটা আপনাদের সামনে ডিসকাস করছিলাম, যদি 1 বছরে দেখা যায়, সেটা কিন্তু আপনারা খুব কিন্তু কনসিস্টেন্টলি একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছেন। যে শেয়ার প্রাইস লাস্ট 1 বছরে অনেকটাই ড্রপ করে গেছে, অনেকটাই কারেকশন হয়ে গেছে। তো এরকম যখন হয়, আমাদের রিটেল ইনভেস্টারদের জন্য একটা টেন্ডেন্সি থাকে খুব সহজেই আমরা এই ধরনের যে ডাউনওয়ার্ড ফলটা হয়েছে, এই সম্পর্কে দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে যাই এবং ইনভেস্ট করে দিই, এটা ভেবে যে যখন শেয়ার প্রাইসটা রিগেইন করবে, তখন আমাদের অনেকটা গেইন হবে। এটা কিন্তু খুব ভালো সলিড ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু এভাবে হয় না। আপনারা একটা কোম্পানি সম্পর্কে ভালোভাবে বুঝে, সেটা সম্পর্কে জাজ করে কিন্তু সেই কোম্পানির উপরে বেট করতে পারেন। কেন, কিভাবে এই যে স্টক প্রাইসের যে ফলটা হচ্ছে, সেটা কি করে আমরা বুঝতে পারি যে কেন হচ্ছে? যে আমরা অলরেডি বললাম যে দেখুন, এই ইলেকট্রিক ভেহিকেলের ব্যাপারে একটা মেগা ট্রেন্ড চলছে। কারণ আপনারা জানেন, আমরা যে নতুন যে একটা ট্রেন্ড আছে ইলেকট্রিক ভেহিকেল, কারণ আমাদের যদি আপনি এখন দেখেন, তাহলে কিন্তু আমরা কম্বাশন ইঞ্জিন ব্যবহার করি। কম্বাশন ইঞ্জিনের জন্য কি হয়, যে একটা কম্বাশন যে ইঞ্জিন রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ইলেকট্রিক ভেহিকেলে শিফট হচ্ছি, আর এটা হতে বেশ সময় লাগবে। তো সেই জন্যই কিন্তু যে কম্বাশন ইঞ্জিন রিলেটেড যে সমস্ত স্টক রয়েছে, তার মধ্যে থেকে একটা প্রেশার রয়েছে। তার মানে যে প্রথম যে রিজনটা হচ্ছে ইভি রিলেটেড যে মেগা ট্রেন্ড আছে, সেজন্য হচ্ছে। আর একটা কারণটা হচ্ছে, সেটা হচ্ছে এই কোম্পানির ফিনান্সিয়াল যে একটা রয়েছে, সেই নাম্বারও আপনারা দেখতে পারবেন যে এখনই যে কেন এই কোম্পানির ফিনান্সিয়ালেও একটা ডাউনওয়ার্ড বা একটা কম্প্রেশন আমরা দেখতে পাচ্ছি। তো চলুন দেখা যাক, যদি একটুখানি স্ক্রল করা যায়, যদি আপনি এই কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট, সেটা যদি ফলো করেন, এখানে আপনি খুব সুন্দর করে কোয়ার্টারলি রেজাল্ট, প্রত্যেকটা কোয়ার্টারলি রেজাল্ট ফলো করতে পারেন। আর কোয়ার্টারলি রেজাল্ট যদি যে কোনো কোম্পানি আপনি ফলো করছেন, সবথেকে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে সেল। আপনি সেল দেখতে পারবেন যে ঠিক কতটা করে ইনক্রিজ হচ্ছে যে সেলটা, এখানে সেলটা দেখতে পাচ্ছেন। আর একটা যে জিনিসটা আপনারা খুব ভালো করে অবজার্ভ করতে পারবেন, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। এই দুটো জিনিস কিন্তু আপনার কোয়ার্টারলি যে একটা রেজাল্ট আছে, সেখানে কিন্তু আপনি খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেন। তো সেখানে যদি দেখা যায় যে এই কোম্পানির যদি সেলটা যদি দেখা যায়, সেখানে আমরা অপারেটিং মার্জিন কিন্তু 15, 17, 16 রয়েছে। এবং শেষে যদি এখন দেখা যায়, মানে রিসেন্ট যে কোয়ার্টার আছে, যে জুন 2022-তে আমরা দেখতে পেরেছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 17 থেকে কিন্তু এটা 10% রয়েছে। তার মানে এই কোম্পানির প্রফিট মার্জিনে কিন্তু আমরা একটা ভালো রকমের একটা ফল দেখতে পাচ্ছি। 17% যেটা আগে ছিল, সেখান থেকে কিন্তু এটা 10%-এ চলে রয়েছে। এই 10%-এ চলে আসার জন্য কিন্তু একটা নেগেটিভ একটা সেন্টিমেন্ট ক্রিয়েট তো হয়েই আছে। প্লাস ইলেকট্রিক ভেহিকেলের যে শিফটটা চলছে, যে কম্বাশন ইঞ্জিন থেকে যে ইলেকট্রিক ভেহিকেলের যে শিফটটা চলছে, সেটাও কিন্তু অনেকেই এই মার্কেট কিন্তু খুব কনসার্ন। কারণ কি হতে পারে, যে কম্বাশন ইঞ্জিন যে গাড়িগুলোতে যে ব্যাটারিগুলো দরকার, সেই ব্যাটারিগুলো কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের জন্য নাও অ্যাপ্লিকেবল হতে পারে, এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলের জন্য কিন্তু অন্য রকমের টেকনোলজি ইউজ হতে পারে। যেহেতু একটা টেকনোলজিক্যাল শিফট আসছে, সেই জন্য কিন্তু মার্কেটের সেন্টিমেন্টটা এই স্টকটা সম্পর্কে অনেক নেগেটিভ রয়েছে। তো এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু খুব মার্কেট খুব ভালোভাবে রিকগনাইজ করেছে। শুধু তাই না, এই
এইটা নিয়ে যে যদি কোনো কোম্পানি বিভিন্ন সময় যে টেকনোলজিক্যাল যে চেঞ্জটা আসে, সেই টেকনোলজিক্যাল চেঞ্জের জন্য কিন্তু কোম্পানি যে ম্যানেজমেন্টটা সেটা কী করছে সেটা আমাদের দেখা খুব দরকার। তো সেটা দেখার জন্য আমরা একটা রিসেন্ট যে নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছে সেই নিউজ আর্টিকেলে দেখবো যে এই কোম্পানি ম্যানেজমেন্ট এখন কী করছে। এখন আমরা বিজনেস স্ট্যান্ডার্ডে রিসেন্টলি যে একটা নিউজ এসছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 18ই সেপ্টেম্বর আমাদের যে লাস্ট যে নিউজটা রয়েছে সেটা কিন্তু আমারে রাজার একটা খুব গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট যে একটা শিফট করেছে সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কিভাবে, এখানে যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন, আমারে রাজা বেটস অন ইভি সেক্টর এক্সপেক্ট টার্ন ওভার টু টাচ 3000 crore বাই 2025। তার মানে 2025-এর মধ্যে আমারে রাজার কিন্তু যে টার্নওভার বা রেভিনিউ যেটা রয়েছে সেটা কিন্তু আপ করার খুব চেষ্টা হচ্ছে, এবং সেটা কিভাবে হচ্ছে সেটাও দেখা দরকার। যে রেভিনিউ যেটা বাড়ার যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আসবে ইলেকট্রিক্যাল ভেহিকেল যে ইভি সেক্টরের উপরে কিন্তু আমারা যে বেট করছে। আমরা যদি একটু স্ক্রল করি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো যে দেখুন যে ব্যাটারি সেগমেন্ট আছে কারে সেটার জন্য কিন্তু অন্যরকম টেকনোলজির দরকার পড়ে, সেটা আপনারা জানেন। যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি সম্পর্কে কিন্তু যে কোনো কোম্পানির মাস্টার করতে গেলে কিন্তু সেই সম্পর্কে বেশ ভালো রিসার্চ এবং ডেভেলপমেন্ট করার দরকার, এবং সেই জন্যই কিন্তু আমারা রাজা এখন খুব ভালো করে এই যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে ফোকাস করছে। যদি এখানে আপনি দেখেন যে আমারা রাজা গ্রুপ সেকেন্ড লার্জেস্ট অটোমেটিভ কোম্পানি, এটা কিন্তু ফোকাস মোর অন ইলেকট্রিক ভেহিকেল সেক্টর, রিনিউয়েবল সেক্টর মার্কেট। ইলেকট্রিক ভেহিকেল এবং রিনিউয়েবল সেক্টর এটা কিন্তু যে নিউ এবং ইমার্জিং থিম, এই থিমের উপরে আমাদের রাজ্যের ম্যানেজমেন্ট কিন্তু এখন ফোকাস করছে। এটা একটা বড় পজিটিভ সাইড। যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো থাকে তাহলে খুব সুন্দর করেই কিন্তু আমাদের রাজ্যে তাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা কিন্তু মার্কেটের উপরে সেটা কিন্তু পোর্ট্রে করতে পারবে, এবং খুব ভালো করে সেটা রেভিনিউ রিকগনাইজেশন কিন্তু হতেই পারবে এবং ফিউচারে। শুধু তাই নয়, আমাদের রাজ্যের আরও একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে মার্জার রিলেটেড। তার মানে আমাদের রাজ্যের কিন্তু আরও অনেকগুলো বিজনেস রয়েছে। যদি দেখা যায় যে আমাদের রাজ্য পাওয়ার সিস্টেম, আমাদের রাজ্য ইনফ্রা, এই যে দুখানা বিজনেস সেটা কিন্তু যে মেইন ব্যাটারির যে বিজনেসটা রয়েছে এই ব্যাটারি বিজনেসের সঙ্গে কিন্তু এই দুটো যে বিজনেসটা সেটা কিন্তু অ্যাড হতে চলেছে, মার্জার হতে চলেছে। এবং মার্জার হওয়ার জন্য কী হবে যে এই কোম্পানির যে টোটাল যে সেলটা নিশ্চয়ই বাড়বে, কারণ অন্যান্য বিভিন্ন বিজনেস আপনি যদি আপনার নিজস্ব অরিজিনাল যে কোর বিজনেস সেটার সাথে যদি অ্যাড করেন তাহলে কিন্তু সেই বিজনেসের রেভিনিউ বাড়বে। তো দেখতে পাচ্ছেন যে এখন যে এই কোম্পানির জন্য এটা কিন্তু খুব বড় একটা পজিটিভ নিউজ, কারণ এখন আমাদের রাজা ঠিক রাইট সাইডে ফোকাস করছে। তার মানে যে ইলেকট্রিক ভেহিকেলের যে ফোকাসটা দরকার সেই ইলেকট্রিক্যাল ভেহিকেল সেক্টরেই কিন্তু এরা ফোকাস করছে, তারপরে মার্জারও করছে। এই জন্য কিন্তু রেভিনিউ যে একটা বেড়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে, এবং সেটা যদি হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে শেয়ারের যে ডাউনওয়ার্ড মুভমেন্টটা আপনারা দেখতে পেরেছেন সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হতেই পারে। তো এখন এরকম অবস্থাতে কিন্তু রিটেল ইনভেস্টরদের জন্য জাস্ট শেয়ারটা পড়ে গেছে সেই জন্যই ইনভেস্ট করা সেরকম কিন্তু একদমই করা উচিত নয়। দেখা উচিত যে এই সেগমেন্টে কেমন করছে, মানে কোয়ার্টারলি এই কোম্পানির রেভিনিউ সম্পর্কে দেখা উচিত, কীভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে সেই ব্যাপারে কিন্তু খুব ক্লোজলি ফোকাস রাখা উচিত। তো এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজনেস রিলেটেড নিউজ বা স্টক মার্কেট সম্পর্কে নিউজ কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। আজকের জন্য এইটুকুই, নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে তুলে ধরবো। ধন্যবাদ।